আজকে আমার মেয়ের বার্থডে ছিল, আর বার্থডের দিনটা কিভাবে কাটিয়েছি বন্ধুরা তোমাদের শেয়ার করছি। বার্থডেতে তো অনেক কিছুই করি, বাড়িতে প্রচুর রান্না করি, খাওয়াই, আগের দিন কেক কাটি, সবই করি। তো এবার আমার মেয়ের খুব ইচ্ছা ছিল যে মা আমার জন্য কেক কাটবে না, কিছু করবে না। তখনই আমি বললাম তাহলে চল বড় মার ওখানে। তো আমরা কোনো সময় যাইনি, অনুষ্ঠানের সময় গেছি, কালী পুজোর দিন গেছি, কিন্তু সেই দিনকে গেলে তো মন্দিরে ঢোকা যায় না বন্ধুরা। তার জন্য কিন্তু মন্দিরে সেদিন কোনো দিনই আমরা ঢুকিনি, এই ফার্স্ট টাইম কিন্তু মন্দিরে ঢুকলাম। আর খুব সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে চলে এলাম দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরে চলে এলাম আমরা নৈহাটিতে বড়মার কাছে পুজো দেবো বলে। আর ওখানে একটু গিয়েই সিগুরু নামে একখানা দোকান থেকে আমরা কিনে নিলাম মায়ের প্রসাদের ডালি। আর ডালি কিনে অনেক দূরে লাইন চলে গেছিলো, বেশ 1.5 ঘন্টা মতো লাইন দিয়ে চলে এলাম অবশেষে মায়ের মন্দিরের ভিতরে। একদম তারকেশ্বরে যেভাবে গোল করে করে ঘুরে ঘুরে মায়ের বাবার মন্দিরে ঢুকতে হয়, ঠিক সেরকমই কিন্তু এখানে মায়ের মন্দিরে ঢুকেছি। তবে কষ্ট বন্ধুরা একদমই হয়নি। আর তোমাদের দাদাভাই সাথে থাকলে একদমই আমাদের কষ্ট হয় না। তোমাদের দাদাভাই খুব কিন্তু আমাদের মজা করাতে করাতে নিয়ে যায় সব জায়গায়, বেশ সুন্দর সুন্দর কমেডি কথা বলে, তাতে আমাদের খুব ভালো লাগে। আর আমরা খুব তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যাই সবাই মিলে খুব মজা করে। কিন্তু দেখো অবশেষে মায়ের মন্দিরে চলে এলাম অনেক ভিড় ঠেলে। যেরকম ভিড় পেয়েছিলাম ট্রেনে সেরকম ভিড় কিন্তু এখানেও পেয়েছিলাম, কিন্তু কষ্ট হয়নি। ওই যে বললাম, মায়ের কৃপা, মাকে স্মরণ করলে সব কষ্টই কিন্তু দূর হয়ে যায়। আর আজকে মেয়ের জন্মদিনটা এত ভালো করে কাটালাম কি বলবো বন্ধুরা। মাকে পুজো দিতে এসেছি না, তার জন্য তো দিনটা তো খুব ভালোই কাটবে বলো। আর দেখতেই পাচ্ছ কত জনের পেছনে, এখানে ঢুকেও কিন্তু এভাবেই লাইন দেয়। যে যে বন্ধুরা গেছে সবাই তো তোমরা জানো যে এভাবেই মায়ের পুজো হয়। আর দেখো কিভাবে সবাই হাত বাড়িয়ে বাড়িয়ে সবাই ফটো তুলছি, আর মায়ের ডালি মাথায় তুলে নিতে হচ্ছে। না না, এত ভিড়, ডালা পড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য। আর সুন্দরভাবে আমরা পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে একটা কচুরির দোকানে। সেখানে একটু আমরা তারপরে সকালের জলখাবারটা খেয়ে নিলাম। সকালের জলখাবারে ওখানে কচুরি আর তরকারি খেলাম, সাথে করে একটা করে মিষ্টি নিয়ে নিয়েছিলাম পাশের দোকান থেকে। আর আমাদের খাওয়ার পরে আর কিছু প্যাকেট একটু করিয়ে নিয়েছিলাম কয়েকজনকে একটু দেওয়ার জন্য, যারা ওখানে ওই টিপপড়ায় গরিব মানুষ থাকে তারা। আর সেটাতে যে কী আনন্দ বন্ধুরা কী বলবো, সব থেকে বেশি আনন্দ কিন্তু এখানে এদের থেকে। আর এই সব শেষ করে তারপরে রওনা হলাম বাড়ির পথে। গঙ্গায়ও ঘুরেছিলাম মাঝে কিন্তু বন্ধুরা একটু। চলো বন্ধুরা, টাটা।